ধরে নেন এই দুইটা সাইট সহ বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো সব ব্যান করা হলো, তখন আপনি কি করবেন? অনেকেই কিন্তু বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ঠকে আসে। আপনি লোকাল জবে যাচ্ছেন, এটা দিয়ে কিছু করতে পারতেছেন না। এই কাজগুলোর অ্যামাউন্টগুলো বাড়ানোর ওয়ে কি? কয়েকদিন আগে আমাদের ডিওয়াটি এজেন্সির জন্য ওয়ার্ডপ্রেস ডেভেলপার, শপিফাই এক্সপার্ট আমরা খুঁজছিলাম। সেই সুবাদে আমরা বিডি জবসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেই এবং আমরা প্রায় 50 থেকে 60 রকমের সিভি পাই। মজার বিষয় হচ্ছে এদের মধ্যে 2-1 জনের বাদে বাকি প্রত্যেকেরই ওয়েবসাইটের অবস্থা খারাপ, অথচ তারা কিন্তু ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করছেন বা কাজ করেছেন, শপিফাই ডেভেলপার হিসেবে কাজ করছেন বা করেছেন। এবং এদের এই ওয়েবসাইটের লুকটা খারাপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের মধ্যে ইউজার ইন্টারফেসের ধারণাটাই খুব কম। তারা কালার কম্বিনেশন, টাইপোগ্রাফি বা ফন্ট নিয়ে কিভাবে একটা ওয়েবসাইটকে এলিগেন্টলি বা প্রিমিয়াম ডিজাইন টাচ দিয়ে ইউজারকে অ্যাট্রাক্ট করতে হয়, সেই ধারণাটাই তাদের মধ্যে নাই। এছাড়াও দেখবেন আমরা কিন্তু বিভিন্ন রকমের ট্রেনিং সেন্টারের বিভিন্ন রকমের রং চংমার্কা অ্যাড, ক্রিঞ্জ কন্টেন্ট বা 2-3 মাসের মধ্যে ক্র্যাশ কোর্স করার পর আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এরকম টাইপের ফাঁদে আমরা পা দেই এবং পরে লোভে পড়ে কিন্তু নিজেদের ক্যারিয়ারটাকে নষ্ট করি এবং আলটিমেটলি আমাদের ফাউন্ডেশন যে স্কিলটা থাকে সেটা পুরোপুরি নষ্ট করে ফেলি। এবং এর জন্যই কিন্তু যে সকল ওয়েবসাইট ডেভেলপাররা 2-3 মাসে কোর্স করে চাকরি করতে যায়, তারা বিভিন্ন জায়গায় কিন্তু আউটপুট দিতে ঠিক মতো পারে না এবং মার্কেটপ্লেসগুলোতেও কিন্তু তারা অ্যাকাউন্ট খুলে ক্লায়েন্টদেরকে ঠিকমতো ডেলিভার দিতে না পেরে কিন্তু মার্কেটপ্লেসটাকেও নষ্ট করে ফেলে। আমরা যারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং করি তারা কিন্তু ম্যাক্সিমামই হয় ফাইবারে বেশি কাজ করি, নাহলে আপওয়ার্কে বেশি কাজ করি। ধরে নেন এই দুইটা সাইট সহ বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো সব ব্যান করা হলো, তখন আপনি কি করবেন? এই যে যারা শর্ট স্কিল শেখেন এবং শর্ট স্কিল শিখে মার্কেটপ্লেসে ছোট ছোট কাজ করেন, আমি ফ্ল্যাট ডিজাইন করি, আমি সারা জীবন খালি ফ্ল্যাট ডিজাইনই করতেছি, আমি সোশ্যাল মিডিয়া বানাচ্ছি, আমি সারা জীবন সোশ্যাল মিডিয়া বানাচ্ছি, তারা কিন্তু সবাই ধরা খাবেন। কেন? কারণ আপনার একটা পারফেক্ট স্কিল নাই এবং আপনি রিমোট জবও অ্যাপ্লাই করতেছেন, ওখানে আপনি এই স্কিলটা দিয়ে কিছু করতে পারতেছেন না। আপনি লোকাল জবে যাচ্ছেন, এটা দিয়ে কিছু করতে পারতেছেন না। এজন্য তার সাথে সাথে আপনি এমন একটা স্কিল আপগ্রেড করেন যেন মার্কেটপ্লেস থাকুক বা না থাকুক, আপনি লোকাল জবস বলেন বা রিমোট জব বলেন, আপনি যেন বাসায় বসেও যদি অনলাইনে কাজ করেন সকল ক্ষেত্রে, বা প্যাসিভ মার্কেটপ্লেস বলেন, সকল ক্ষেত্রে যেন আপনি আপনার ওই স্কিলকে কাজে লাগাতে পারেন এবং নিজের ক্যারিয়ারটাকে পারফেক্টভাবে এস্টাবলিশ করতে পারেন। এবং সর্বদাই যখন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করবেন, ভাববেন যে আমি আজকে যদি $5 কাজ করি, আমি আগামী 1 মাস পর $10 বা $20 কাজ করব, আমি তার 6 মাস পর $50 বা $100 কাজ করব। এখন এই কাজগুলোর অ্যামাউন্টগুলো বাড়ানোর ওয়ে কি? ওয়ে হচ্ছে আপনি নিজের স্কিলটাকেও আরও আপগ্রেড করেন। এখন আমরা কিন্তু মার্কেটপ্লেসে যখন কাজ করি, স্পেশালি যখন ইউআই এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তখন কিন্তু আমরা এরকম টাইপের বিভিন্ন বড় বড় প্রজেক্টগুলো কিন্তু কাজ করতেছি এবং এই প্রজেক্টগুলোর ভ্যালুও কিন্তু অনেক বেশি, যার ফলে আমাদের এভারেজ সেলিং প্রাইসও কিন্তু বাড়তেছে। তো এই প্রজেক্টগুলো যখন আপনি করবেন, এক তো আপনার স্কিল আপগ্রেড হচ্ছে, 2 হচ্ছে আপনি অ্যামাউন্টও বেশি পাচ্ছেন, 3 নাম্বার হচ্ছে যদি মার্কেটপ্লেস নাও থাকে আপনি কিন্তু লোকাল জব বা রিমোট জবও করতে পারতেছেন, 4 নাম্বার হচ্ছে আপনি ইউনিক কনসেপ্ট শিখতেছেন, ইউআই ডিজাইনের কনসেপ্ট শিখতেছেন, যেটার মাধ্যমে আপনি প্যাসিভ মার্কেটপ্লেসেও কাজ করতে পারবেন। সো অনেকগুলো অপরচুনিটি কিন্তু আপনার রেডি হয়ে যাবে। এছাড়াও দেখবেন আমরা যারা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করি, তারা কিন্তু আমরা একটা সিম্পল মকআপ বানাতে পারি না, আমাদের নিজেদের পোর্টফোলিও কোনো সাইট নেই, ইভেন আমাদের নিজেদের সাইট থাকলেও সেটা কিন্তু আমরা সুন্দর মতো ডিজাইন করতে পারি না, হয় কোনো টেমপ্লেট নেই, টেমপ্লেটটাকে কাস্টমাইজ করে ছেড়ে দিই। কিন্তু আমি ক্লায়েন্টকেও যখন ডেলিভার দিই কাজ, তখন আমি একটা ল্যান্ডিং পেজে স্ক্রিনশট নিয়ে কিন্তু ডেলিভার দিয়ে দিতেছি। এখন এটার ফলে কি হচ্ছে, আপনি যে আসলে নিজের পোর্টফোলিওটাকে অ্যাট্রাকটিভ একটা লুক দিতে চাচ্ছেন সেটা আপনি পারবেন না। এর জন্য আপনাকে ইউআই ডিজাইনের একটা কনসেপ্ট মাথায় থাকতেই হবে। আমাদের যে শিক্ষার্থীরা আছেন তারা প্রথম 3-4টা ক্লাসে কিন্তু বুঝে যায় যে প্রজেক্ট বেসড লার্নিংয়ের মাধ্যমে আইএকাডেমিতে প্রত্যেকটা ক্লাস করানো হচ্ছে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে নিয়ে আমরা কিন্তু স্টুডেন্টদের সামনে নিয়ে আসি এবং তারা ফিল করে যে হ্যাঁ, মার্কেটপ্লেসে যখন আমি নামবো তখন আমি এরকম টাইপের কাজ দেখতে পাবো এবং এরকম টাইপের কাজের মধ্যে আমি বিট করতে পারবো। আইএকাডেমিতে আমাদের যে সকল ব্যাচ রানিং আছে তাদের প্রথম ক্লাসে যখন আমরা ইন্ট্রোডাকশন করি যে আপনি কোথা থেকে আসেন, আপনার স্টোরিটা বলেন, অনেকেই কিন্তু বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ঠকে আসে এবং 3-4 মাস কোর্স করার পর তাদের কোনো পোর্টফোলিও থাকে না। এবং অবাক করার বিষয় হচ্ছে তাদেরকে যখন বলি ফ্রিল্যান্সিং যেহেতু শিখেছেন
বা কোর্স করার পর তো ফ্রিল্যান্সিংয়ের ক্লাস নেওয়া হয়েছে, রাইট? বলে না স্যার, আমাদের ফ্রিল্যান্সিংয়ের কোনো ক্লাস নেওয়া হয় নাই, কারণ আমাদের মেন্টর ফ্রিল্যান্সিং নিজেই করে না, সে শুধু স্কিলটা ভালো পারে। কারণ কথা হচ্ছে, যে আপনার ফ্রিল্যান্সিং করে নাই সে কিন্তু যখন পড়াবে, সে ফ্রিল্যান্সিংয়ের ক্লায়েন্টরা কীরকম রিকোয়ারমেন্ট দেয়, সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কীভাবে অ্যানালাইসিস করে কাজ কমপ্লিট করে ডেলিভার করতে হয় এবং ওই কাজগুলো প্র্যাকটিক্যালি কীভাবে শিখতে হয় সেটাই সে জানবে না। আমরা আমাদের আই একাডেমিতে ইউআই এবং ওয়ার্ডপ্রেস কোর্সটাকে 10 মাসের জন্য এমনভাবে ডিজাইন করি যেন যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে কিন্তু কোর্সটা করতে পারবে। এবং আমরা প্রথম থেকেই কিন্তু প্রজেক্ট বেসড লার্নিং করব। আমরা একটা প্ল্যান করব, দেন একটা ওয়্যার ফ্রেম বানাবো, ওয়্যার ফ্রেম থেকে আমরা কিন্তু ইউআই ডিজাইনে আসবো। ইউআই ডিজাইনে হেডার, হিরো স্লাইডার, অ্যাবাউট সেকশন, টিম সেকশন, সার্ভিস সেকশন, ফুটার সেকশন করার পর আমরা কিন্তু আরেকটা পেজ বানাবো, অ্যাবাউট আস পেজ, আমরা সার্ভিস পেজ বানাবো, আমরা ব্লগ পেজ বানাবো, আমরা কন্ট্যাক্ট আস পেজ বানাবো। এই সকল পেজকে কিন্তু আমরা অ্যাড করে আলটিমেটলি প্রোটোটাইপিং করব এবং আমরা লাইভ দেখবো আসলে জিনিসগুলোকে কেমনভাবে ফিল করা যায়। দেন আমরা এটাকে কিন্তু ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার পর এটাকে আমরা কাজ করব রেসপন্সিভ নিয়ে, যে সেটা ল্যাপটপে দেখতে কেমন, সেটা ট্যাবলেটে দেখতে কেমন, মোবাইলে দেখতে কেমন, এরপর গিয়ে আমরা আলটিমেটলি ক্লায়েন্টকে ডেলিভার দিব। তো এরকম প্রায় 50 রকমের প্রজেক্ট কিন্তু, যেগুলো মার্কেট প্লেস ওরিয়েন্টেড প্রজেক্ট বেসড লার্নিংয়ের মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারবো। 10 মাস কোর্স করার পর যারা সুন্দর মতো তাদের পোর্টফোলিওগুলোকে সাজাতে পারবেন, সুন্দর মতো প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের স্কিলটাকে আপগ্রেড করতে পারবেন, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের 1 মাসে ইন্টার্নশিপ হবে এবং এই ইন্টার্নশিপ প্রোগ্রামে কিন্তু আমরা অনেক রকমের প্রজেক্ট আরও বেশি শিখব এবং আমাদের এজেন্সিতে প্রতিনিয়ত যে কাজগুলো আসছে সেগুলো আমরা কিন্তু আমাদের ইন্টার্নদের দিয়ে কাজ করাবো এবং এই ইন্টার্নদের মধ্যে যারা ভালো কাজ করবে তাদেরকে কিন্তু সরাসরি আমাদের ডিওআইটি এজেন্সিতে কিন্তু আমরা নিয়োগ দিব। তো এটাই হচ্ছে আমাদের প্ল্যান, যে আমরা ওয়ার্ডপ্রেস শপিফাই ডেভেলপার খুঁজছি, সেটা যেন আমাদের স্টুডেন্টদের মাধ্যমে আমরা আমাদের এজেন্সিতে নিয়োগ দিতে পারি।